তো গাই তোমার গুণগান। বলুন না সুবহানাল্লাহ। ভুল পথে চলে করেছি পাপ, আল্লাহ আমায় তুমি করে দাও মাপ। তুমি তো পারো সবই জানি আমি জানি, তুমি তো পারো সবই জানি আমি জানি। করো মেহেরবান, করো মেহেরবান, তাই তো গাই তোমার গুণগান। আমার এই পথ ঢাকা আধার কালো, আল্লাহ তুমি দিয়ে দাও গো আলো। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার। তুমি তো মহান, তুমি তো মহান, তাই তো গাই তোমার গুণগান। আল্লাহ তোমার দিকে চালাও আমায়, আমি কাতর সুরে ডাকি তোমায়। তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তাই তো গাই তোমার গুণগান, তাই তো গাই তোমার গুণগান। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা যেহেতু এই মেহফিলে চলে এসেছেন, তো আপনারা এমন ভাবে বসে যান আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যাররা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারেন আপনারা চাকরিজীবী, হতে পারেন আপনারা বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তফা হয়ে প্যান্ডেলের নিচে বসে যান। বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। दाना आगे माटिर साथे मिशते होबे मा, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই, তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেছেন, মিটা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो तो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। আলহামদুলিল্লাহ। যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না। কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন, আমাকে ওই কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো যাই হোক, কথা বলবেন না শোনা। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? বক্তব্য কিন্তু এখনো আমি শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি, কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন।
আপনাদেরকে নিয়েই তো ওই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন শোনা? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো। বাংলাতে কথা বলছি, উর্দুতে বলবো কি? উর্দুতে বলবো কি? যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই খাস করে এই কমিটির দিদিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। তো কয় জায়গায় বললাম শোনা? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে, কথা বলবেন না। 1 নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আজানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান, আজকে জান্নাতের বাগানে বসে আছেন, মা মিথ্যা কথা বলবেন না। আমরা কি কথা বলি? আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্প তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজান যখন শুরু হয়ে যায় আমাদের গীবত তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আফসোস, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন আপনারা উঠবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদের হাতে দেওয়া হবে, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আর রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম। গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে আজানের 5টি মিনিট তুই গীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না, তোর দান সাদকা কুরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে নিতে পারলো না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আর কথা বলবেন কি? 2 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না শোনা। 3 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে, বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক, বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী নালা, পশু পাখি, পাহাড় পর্বত, না জানি আরো কত কি সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবুও শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যাবে কি? যাবে কি? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবুও তিনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলবেন শুকর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লি জালালি ওয়ানশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন,
এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তিনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তিনার কোনো শরীক নেই, তিনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালন কর্তা এবং একমাত্র প্রভু। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী নালা, পশু পাখি, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব। তিনি হচ্ছেন দু জাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার উপর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি সাফাই না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মামিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদা যান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুর যান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামী যান, মা ফাতেমার যিনি আব্বা যান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুর যান, ইমামে হাসান, ইমামে হোসাইনের যিনি নানা যান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তিনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কি দরুদ শরীফ পড়তে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাইয়া। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু মোহব্বতে দরুদ শরীফ পড়া লাগবে মা। जिस ग्लास में पानी नहीं वो पीने में क्या फायदा। কথা বলেন ঠিক কিনা? जिस ग्लास में पानी नहीं वो पीने में क्या फायदा, और जिस महफिल में दरूद नहीं वो महफिल का क्या फायदा। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো সবাই মিলে একটু ঝুমঝুম করে সেই নবীজির মোহব্বতে দরুদ শরীফ পড়েন তো একটু। সকলে পড়ুন মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শহর বহু দূরে, আমি পড়ে আছি আজো গায়ে, ডাক দিও হলেও একটি বার, জানি আকাশে পায় না ছুতে মাটি, এই মন তো মানে না তবু হাঁটি, পথের ধারে যদি পেয়ে যাই দেখা তার,
ও আল্লাহ আমার কত করেছি যে আরজি, যাব মদিনায় ছুব রওজা নবীজির, তবু ডাকে ছাড়া যাব কি করে, না দেখে তাকে বাজবো কি নিয়ে। মদিনা শহর বহু দূরে, আমি পড়ে আছি আজো গায়ে, ডাক দিও হলেও একটি বার, জানি আকাশে পায় না ছুতে মাটি, এই মন তো মানে না তবু হাঁটি, পথের ধারে যদি পেয়ে যাই দেখা তার। ও আল্লাহ আমার কত করেছি যে আরজি, যাব মদিনায় ছুব রওজা নবীজির, তবু ডাকে ছাড়া যাব কি করে, না দেখে তাকে বাজবো কি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ ধরে আপনারা এই গরমের মধ্যে বসে আছেন, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল। কথা বলেন ঠিক কিনা? এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রহমত লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, বেত দিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন মা, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, ওই গত ১ বছর, ওই রবিউল আউয়াল থেকে আজকে রবিউল আউয়াল পর্যন্ত, এই গত ১ বছর আপনাদেরকে ফেসবুক বিভ্রান্ত করেছে, আপনাদেরকে ইউটিউব বিভ্রান্ত করেছে। কেউ বলেছে নবীজির উপর দরুদ শরীফ পড়া বেদাত, কেউ বলেছে নবীজি মাটির তৈরি, কেউ বলেছে কিয়াম করা বেদাত, কেউ বলেছে নবীজি হাজির নাজির থাকতে পারে না, কেউ বলেছে মিলাদুন নবী পালন করা বেদাত। আপনাদেরকে বহু মানুষ বহু চেষ্টা করেছে তাদের দলে নিয়ে আসার জন্য, কিন্তু যখনই ১২ রবিউল আউয়াল এসে যায়, জাসনি জুলুস এসে যায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, সমস্ত বাতিলদের ষড়যন্ত্র ওই বঙ্গোপসাগরে ভেসে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মিলাদুন নবী কোনো মোল্লার কাছে শিখিনি, আমরা মিলাদুন নবী শিখেছি ওই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী, আপনার নবী সরকারি মদিনাকে নিয়ে ওই মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যখন আমার জিন্দা নবীকে নিয়ে যাচ্ছিলেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিছুক্ষণ ডাইনে নেন, কিছুক্ষণ বামে নেন, কিছুক্ষণ সামনে নেন, কিছুক্ষণ পিছে নেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আপনি আমার কাঁধে উঠে যান, আপনি আমার কাঁধে উঠে যান, ওই সুরাকা আপনাকে দিকে তীর মারতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা লাগে, ওই তীর যদি আপনার নুরানি পিঠ মোবারকে পড়ে যায় আমার ভয় লাগে, আসুন না আপনি আমার বুকে লেগে যান, আপনি আমার বুকে লেগে যান। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কিছুক্ষণ সামনে নেন, কিছুক্ষণ পিছনে নেন, কিছুক্ষণ ডাইনে নেন, কিছুক্ষণ বামে নেন। আমরা তো নবীজিকে চোখে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির আওলাদকে পেয়েছি, তাই নবীজির আওলাদকে নিয়ে আমরা জাসনে জুলুস করেছি। বলুন সুবহানাল্লাহ। আর জাসনে জুলুস হচ্ছে আমার নবীজির সাহাবাদের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, অনেকে বলে থাকে জাসনে জুলুস করা বেদাত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির শুভ আগমনে আল্লাহ স্বয়ং খুশি হয়ে
জিবরিল আমিনকে বলছেন, জিবরিল যাও যাও যাও, আমার কাবা ঘরের ছাদের উপর পতাকা লাগিয়ে দাও, বাইতুল মুকাদ্দাসে পতাকা লাগিয়ে দাও, বাইতুল মুনাওয়ারায় পতাকা লাগিয়ে দাও। সমস্ত কুল কায়নাত খুশি, আল্লাহর সমস্ত ফেরেশতারা খুশি, জান্নাত খুশি হয়ে গিয়েছে, গাছপালা, নদী নালা, পশু পাখি, পাহাড় পর্বত সবাই খুশিতে আনন্দ আত্মহারা হয়ে গিয়েছে। একজন শুধু খুশি হননি, একজন শুধু আনন্দ করেননি, একজন শুধু খুশি আনন্দ করেননি, তার নাম হচ্ছে মিস্টার ইবলিশ। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইবলিশের দলের লোক তারাই বলে মিলাদুন নবী পালন করা বেদাত, জাসনে জুলুস করা বেদাত। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আজকে আপনারা এমন একটা মজলিসে বসার সুযোগ পেয়েছেন। শোনা, তথাকথিত মেহফিল, যেই মেহফিল গুলো হয়, আজকের এই মেহফিল আপনারা সেই মেহফিল মনে করবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা এমন একটা মাসে আপনারা বসেছেন, এই মাসটা কি মাস গো? আরবি বছরের তৃতীয়তমের মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই মাসটি 12টি মাসের মধ্য থেকে ফজিলতের দিক থেকে অধিক অধিক উত্তম। বলুন সুবহানাল্লাহ। কারণ এই মাসের মর্যাদা সর্বোচ্চ বেশি। কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা 18,000 মাখলুকাতের সৃষ্টির ওসিলা মহান আল্লাহ তাআলার সর্বপ্রিয় মানব, দো জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখে এই দুনিয়াতে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আজকে এমন একটা মজলিসে বসেছেন, আজকে শুরু হবে শুধু আমার নবীজির প্রেম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া আজকের মজলিসে কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার নবীজির খুশির এতটাই আনন্দিত আল্লাহ রাব্বুল আলামিন হয়েছিল, এতটাই আনন্দিত হয়েছিল। আর যারা নবীজির আগমনে দুঃখ প্রকাশ করে তারা হচ্ছে ওই ইবলিশের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনারা অতি ভাগ্যবান, আমরা অতি ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। কারণ অনেকে বলে থাকে নবীজি নাকি তাদের ভাইয়ের মতো। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, নবীজিকে নিজের মতো ভাবার পূর্বে 1,00,000 ভাবা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ हकीकत मुस्तफा क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। আমার নবীজি আসলে কি একমাত্র আমার নবী জানে, আর একমাত্র আমার আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তখনও নবী যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে। বলুন সুবহানাল্লাহ। আরো গভীরে গিয়ে আমার নবীজি বলছেন আমার নবী তখনও নবী যখন হযরত আদম আলাইহিস সালাম খামিরের ভিতর, খামির চেনেন তো আপনারা? রুটি তৈরি করতে গেলে যে খামির তৈরি করতে হয়, আমার নবী তখন নবী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বয়ান করছেন, সমস্ত সাহাবারা শুনতেছেন। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবাগণ, আমি কে জানো? আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইব্রাহিমের দোয়া? বলছি হ্যাঁ, আমি ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে গোটা আল্লাহর জান্নাতকে দেখার সুযোগ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার, আল্লাহর জান্নাতকে দেখার পর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি এত সুন্দর জান্নাত তৈরি করেছেন কার জন্য? এত সুন্দর জান্নাত আপনি বানিয়েছেন কার জন্য? আল্লাহ বললেন, এটা হচ্ছে আমার নবীর জন্য, আমার নবীর পরিবারদের জন্য, আর আমার নবীর উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি তো আপনার সেই নবীর উম্মত হতে পারলাম না, পরিবারের সদস্য হতে পারলাম না, তো আপনি তো আমাকে একটা তো বানাবেন। আল্লাহ বললেন, রাখো ইব্রাহিম, তোমাকে দুইটার মধ্যে একটা বানাবো, হয় পরিবারের সদস্য বানাবো, না হয় উম্মত বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন আমার নবীজির উম্মত হতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘরকে তৈরি করলেন, কাবা ঘর তৈরি করার পর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আপনার কাবা ঘরটা তৈরি করলাম এত কষ্ট করে, আমার সন্তান আর আমি মিলে, তো আপনি আমাকে তো হাদিয়া হিসেবে কিছু একটা দিবেন, আপনার ঘরটা বানিয়েছি কষ্ট করে। তো আল্লাহ বলছেন, কি চাও ইব্রাহিম, বলো না আমাকে কি লাগবে তোমার?
তো ওগো আল্লাহ, তখন তো চেয়েছিলাম উম্মত হতে, আপনি দিলেন না, এখন কিন্তু আলাদা একটা চাই। আল্লাহ বলছেন তুমি কি চাও, তোমার কি লাগবে? ওই যে মাকামে ইব্রাহিম পাথরটি আছে, এই পাথরটি এতটা বরকতময় পাথর হয়ে গিয়েছে, তুমি আর তোমার ছেলে মিলে যখন এক একটা ইট গাঁথনি করছিলে, ওই পাথরটা এতটাই বরকতময় হয়ে গিয়েছে, যাও না, তোমার কি লাগবে? ওই মাকামে ইব্রাহিমের পাথরের উপর চড়ে তোমার কি লাগবে তুমি চাও না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে পাথরের উপর চড়ে তিনি দোয়া করছেন, ওগো আল্লাহ, যেই নবীর জন্য আপনি জান্নাত বানিয়েছেন, যেই নবীর পরিবারদের জন্য আপনি জান্নাত বানিয়েছেন, যেই নবীর উম্মতের জন্য আপনি জান্নাত বানিয়েছেন, সেই নবীকে আপনি আমার বংশ থেকে আসার ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দ্বিতীয়তম আসার কারণ হচ্ছে, আমার নবীজি নিজে বয়ান করছেন, হে আমার সাহাবাগণ তোমরা শোনো, আমার দ্বিতীয়তম 2 নম্বরে আমার আসার কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কি সুসংবাদ দিলেন? আমার নবীজি বলতে লাগলেন, হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিতে লাগলেন, তার উম্মতদেরকে বলতে লাগলেন, আমার পরে এমন একজন নবী আসবেন, এমন একজন নবী আসবেন, তার নাম হবে আহাম্মদ, আর আহাম্মদ, আর আহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার নবীজির তৃতীয়তম কারণ হচ্ছে আসার আমার মায়ের স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের স্বপ্ন মানে? আমার নবীজি নিজে বয়ান করছেন আর বলছেন, হ্যাঁ আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার মা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার মায়ের পেট মুবারক থেকে একটা নূর মুবারক বের হলো, যেই নূর মুবারক মক্কার জমিন থেকে মুলকে শাম পর্যন্ত গোটা এলাকা আলোকিত আর আলোকিত আর আলোকিত। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবীজির সৃষ্টির রহস্য আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে বয়ান করি, তবুও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খাজা আব্দুল্লাহ তেনার সাথে যখন বিয়ে হয়ে গেল, বাসর ঘরে খাজা আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মোহাম্মদ ঝলমল করছিল, আম্মা আমিনা ওই আব্দুল্লাহর পেশানিতে একটা চুমু খেলেন, সাথে সাথে ওই পেশানির নূর মুবারক মা আমিনার গর্ভে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেন মা, রাস্তার পাথর পর্যন্ত গলে মম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আর রোদে রোদ যখন আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে যখন রৌদ্র চলে আসতো, তখন এক টুকরো কালো মেঘ এসে তার মাথার উপর ছায়া দিত। বলুন সুবহানাল্লাহ। যখন তিনি কুয়াতে জল আনতে যেতেন, একটা ছোট্ট হাদিস, তিনি একদিন কুয়াতে জল আনতে যাবেন, তো হঠাৎ করে রাস্তার মধ্যে 2 জন মহিলার সাথে দেখা। তিনি বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আম্মা আমিনা বলছেন, আমি কুয়াতে জল আনতে যাচ্ছি। ওই মহিলা 2 জন বলছে, আপনাকে যাওয়া লাগবে না, আমি সেখান থেকে ঘুরে আসতেছি, কুয়াতে কোনো জল নেই, কুয়ার জল শুকিয়ে গিয়েছে। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যেহেতু রাস্তার মধ্যে চলে এসেছি, তো গিয়ে দেখি কুয়াতে জল আছে কিনা। গিয়ে দেখলেন, যেমনি চোখে ইশারা দিয়েছে ওই কুয়ার মধ্যে জল আল্লাহর হুকুমে কানায় কানায় উঠে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, রাত আর দিনের মধ্যে তর্ক চলছে। রাত বলছে আমার রাতে আসবে, দিন বলছে আমার দিনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো মনে দুঃখ দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এসেছেন সুবে সাদেকের সময়, রাত যেন দুঃখ না পায় এবং দিনে যেন দুঃখ না পায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির খুশির আগমনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, জিবরিল যাও যাও যাও, 1 লাখ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। মিকাইলকে বলছেন, মিকাইল তুমিও 1 লাখ ফেরেশতা নিয়ে চলে যাও। ইসরাফিলকে বলছেন, ইসরাফিল তুমিও 1 লাখ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে মিছিল করো। আজরাইল ফেরেশতাকে বলছেন, আজরাইল তুমিও 1 লাখ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, গিয়ে মিছিল করো। জিবরিল আমিন বলছেন, আজরাইল ফেরেশতা বলছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে বানিয়েছেন মানুষের রূহ কবজ করার জন্য, আমি তো 1 সেকেন্ডও ফাঁকা থাকি না। আল্লাহ বলছেন, আজকে আমার বন্ধুর আগমন হয়েছে, কারো মনে দুঃখ হবে না, কেউ চোখ থেকে আজকে পানি ঝরাবে না, তুমিও 1 লাখ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে মিছিল করো। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে
ফেরেশতাদের মেলা বসে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় প্রিয় মা বোনেরা, সেই জন্য কবি বলেছেন, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা বসেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা বসেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, বলুন না সুবহানাল্লাহ।